হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 5-এর ফার্স্ট সামেটিভ টেস্ট 2025 সালের ইংরাজির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো নতুন নাম্বার বিভাজন অনুসারে তোমাদের এবছর 20 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেবে হচ্ছে 40 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি সিলেবাস এবং একটা মডেল কোয়েশ্চেন সেট পুরো উত্তরসহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে লেসন 1 থেকে 5 আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, যেগুলো আমি তোমাদের করিয়ে দেবো, তার বাইরে আসবে না। এবং রাইটিং স্কিল হচ্ছে টেক্সট বেশি আসবে, অর্থাৎ বই থেকে কিন্তু রাইটিং আসবে। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছ রিডিং স্কিল সিন আছে। সিন অর্থাৎ বই থেকে তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে এবং সেটা থেকে উত্তর করতে হবে। তো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই প্যাসেজটা পড়তে হবে এবং এর থেকে যে পড়ে প্রশ্ন আছে তার উত্তর করতে হবে। তো প্রথমে এটা ভালো করে আমরা পড়বো। তো দেখো আমি পড়ছি। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি কি একটা, ফুলমণি একটা মেয়ে, সে একটা সাঁওতালি মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ, সে কোথায় বাস করে, সে হচ্ছে গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি তার কখনো বাড়ি গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স, তার বাড়িতে কি আছে, সুন্দর পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার বাড়ির দেওয়ালগুলো কিন্তু সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স, তার যে প্রতিবেশীরা তারা কিন্তু দরজা এবং ইন্টেরিয়রে কিন্তু অর্থাৎ পুরো উপর চারিপাশে কিন্তু ছবিগুলো এঁকেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, কিসে কিসে ছবি আছে, ট্রিজ গাছের, ফ্লাওয়ার্স ফুল এবং বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোর অর্থাৎ দেওয়ালে এবং হচ্ছে মেঝেতে কিন্তু ওই গাছ, ফ্লাওয়ার এবং বার্ডসের কিন্তু ছবি আঁকা আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি হচ্ছে তার বড়দের মতোই কিন্তু লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, ফুলমণি কিন্তু ওই যে কাদার দেওয়াল, অর্থাৎ গ্রামে কি হয় কাদা দিয়ে বাড়ি তৈরি হয়, ওখানে কিন্তু ছবি আঁকতে পছন্দ করে দেওয়ালে। দ্য পিকচার্স অন হার্স আর কালারফুল, যে ছবিগুলো আঁকে সেগুলো কালারফুল, অর্থাৎ বিভিন্ন কালার দিয়ে তো ছবিগুলো আঁকে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীনকালে প্রাচীন ভারতে অর্থাৎ পুরনো যুগে তার টিচার বলেছিল যে প্রাচীন ভারতে কিন্তু পিপলস ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস, লোকে কিন্তু ছবি আঁকতো গুহার মধ্যে অ্যান্ড অন রক্স অফ হিলস, এবং পাহাড়ের পাথরের উপর। দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা, ভীমবেটকা গুহার নাম, আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, ভীমবেটকা যে গুহার ছবি চিত্র আছে সেটা কিন্তু 2000 বছর পুরানো। তো এটা পড়লে এবার আমরা উত্তরগুলো করব। দেখো প্রথমে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন কমপ্লিট সেন্টেন্স, তো উত্তরগুলো দিতে হবে। দেখো তো প্রথমে আছে কি, হু ইজ ফুলমণি, তো ফুলমণিকে আমরা ফুলমণি দেখলাম, ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। তারপর একটা বলছে হোয়ার ডাজ ফুলমণি লিভ, ফুলমণি কোথায় বাস করে, গ্রামে বাস করে, তো ফুলমণি লিভস ইন এ ভিলেজ। এরপরে সি বলছে হোয়াট আর দেয়ার অন দ্য ওয়াল অফ ফুলমণিস হাউস, ফুলমণি বাড়ির দেওয়ালে কী ছবি আঁকা ছিল, দেয়ার আর পিকচার অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, ঠিক আছে, গাছ, ফ্লাওয়ার এবং বার্ডের ছবি ছিল। এরপরে ডিএরটা বলছে হোয়ার ডাজ ফুলমণি লাভ টু পেইন্ট, ফুলমণি কোথায় ছবি আঁকতে পছন্দ করে, সে দেওয়ালে মাটির, তো ফুলমণি লাইক হার এল্ডার্স লাভ টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। নেক্সট বলছে হাউ ওল্ড আর দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা, ভীমবেটকার গুহাচিত্র কতদিনকার পুরানো। অ্যান্সার হচ্ছে দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, 2000 বছর পুরনো। হয়ে গেল। এবার দেখো সত্য মিথ্যা, রাইট টি ফর ট্রু, যেটা সত্য তার পাশে টি লিখবো, এফ ফর ফলস স্টেটমেন্ট, যেটা মিথ্যা তার পাশে এফ লিখবো। তো প্রথমে বলছে ফুলমণি ইজ এ মুন্ডাস গার্ল, ফুলমণি মুন্ডাস গার্ল না, ফুলমণি হচ্ছে সাঁওতালি মেয়ে, অর্থাৎ এটা ফলস। নেক্সট বলছে ফুলমণি ইউজেস ওয়ান কালার টু পেইন্ট দ্য ওয়াল, ফুলমণি একটা কালার ব্যবহার করতো না, কালারফুল ছিল না, ফুলমণি দেওয়ালে কী করতো, কালারফুল, অর্থাৎ এটাও ফলস। নেক্সট দেখো বলছে সি এর দাগে ম্যাচ দ্য ড্যান্স ফ্রম উইথ দেয়ার স্টেট, অর্থাৎ ড্যান্স ফ্রম দেওয়া আছে, এর সঙ্গে কোন স্টেটে সেটা বলতে হবে। তো প্রথমে হচ্ছে ছৌ নাচ, ছৌ নাচ কোথাকার, ছৌ নাচ হচ্ছে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে ছৌ নাচ। এরপর হচ্ছে ডান্ডিয়া, ডান্ডিয়া হচ্ছে গুজরাটের এবং হচ্ছে ভাংড়া হচ্ছে পাঞ্জাবে, ভাংড়া দেখেছো এমন করে নাচে, তো ওটা পাঞ্জাবে, ঠিক আছে। ডান্ডিয়া দেখেছো গুজরাটি ডান্ডিয়া, ওকে। শুধু পশ্চিমবঙ্গে সেটা সকলেই জানো।
হয়ে গেল। এবার হচ্ছে গ্রামারের পার্টটা করব, খুবই মন দিয়ে গ্রামারের পার্টটা দেখবে। তো দেখো 2 এর দাগে আছে রাইট এ অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েটলি বিফোর দ্য ফলোইং ওয়ার্ডস। এ আর অ্যান লিখতে হবে। তো দেখা যাবে প্রথমে আছে আমব্রেলা, এ ই আই ও ইউ, ইউ হচ্ছে ভাওয়ালের আগে অলওয়েজ অ্যান বসে, তো অ্যান হবে। নেক্সট বলছে ড্যাশ লেক, তো এল এর পাশে কি বসবে, এ বসবে, কারণ ভাওয়াল না। নেক্সট হচ্ছে তিনেরগুলো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে নিয়ে এখানে ওয়ার্ডগুলো বসাতে হবে, হু, হোয়াট, হোয়েন, এগুলো বসাতে হবে। তো প্রথমটা আছে দেখো ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। অ্যান্সার বলছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকালে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি। তো এখানে কী প্রশ্ন হতে পারে যে কখন, অর্থাৎ হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলা করো, উত্তর আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, বিকালে খেলি, সময় হোয়েন। এরপর হচ্ছে ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড কে হু হবে। তো অ্যান্সার বলছে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তো হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এটা হয়ে যাবে। নেক্সট বলছে সি এরটা ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তুমি তোমার টিফিনে কী এনেছো, আই হ্যাড ব্রেডস অ্যাজ মাই টিফিন, তো ব্রেড এনেছি, তো এটা কী হয়ে যাবে হট। ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তোমার টিফিনে কী এনেছো, হট, হয়ে গেল। এবার দেখো 4 এর দাগেরগুলো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ বিভার। বিভার কোনগুলো, অ্যাম ইজ আর, মনে রাখবে বিভার হচ্ছে অ্যাম ইজ আর হচ্ছে বিভার, তো এগুলো বসাতে হবে। তো প্রথমে বলছে মাই ব্রাদার ইজ প্লেইং, আমার ভাই, মাই ব্রাদার ইজ হয়, অটোমেটিক বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, মাই ব্রাদার ইজ। দে অনেকগুলো লোক আছে, দে আর অনেকগুলো লোক থাকলে আর, দে আর সুইমিং। আয়ের পর অলওয়েজ অ্যাম হয়, আই অ্যাম এ বয়। উই আমরা অনেকজন, আর। তারপর বলছে ইউ তুমি, ইউ এর পরও আর হয়, একজন হলো ইউ মানে তুমি বা তোমরা বোঝায়, ইউ এর পরে কিন্তু আর হয়, মনে রাখবে আয়ের পর অ্যাম, ইউ এর পর আর। হি এর পর ইজ হয়, হি ইজ এ ফার্মার, সে একজনই ইজ এ ফার্মার, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো 5 এর দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাভ হ্যাভ বসাতে হবে, তাহলে হি হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। দে তারার পরে কি হয়, দে হ্যাভ হয়, ঠিক আছে, হি হ্যাজ, আই হ্যাভ, দে হ্যাভ, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো রাইটিং স্কিল বলছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল, অর্থাৎ আমার স্কুল সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হবে। তো মাই স্কুল দেখো অনেক কটা আমি লিখে দিয়েছি, তোমরা মুখস্থ করে নেবে, ইম্পর্টেন্ট। তাহলে লিখবে মাই স্কুল নেম ইজ, এখানে তোমার নাম লিখে দেবে, যেটা তোমার নাম, মাই স্কুল নেম ইজ, যেটা তোমার স্কুলের নাম হবে সেটা এখানে লিখে দেবে। মাই স্কুল নেম ইজ, এই ইয়োর স্কুল নেমের জায়গায় তোমার স্কুলের নাম লিখবে। ইট ইজ এ বিগ অ্যান্ড বিউটিফুল স্কুল, এটা একটা বড় এবং সুন্দর স্কুল। মাই স্কুল হ্যাজ মেনি ক্লাসরুম, অনেক ক্লাসরুম আছে, লাইব্রেরি আছে, অ্যান্ড এ প্লেগ্রাউন্ড, খেলার মাঠ আছে। দ্য টিচার্স আর কাইন্ড অ্যান্ড হেল্প আস লার্ন নিউ থিংস, টিচার আমাদের কী করে, সাহায্য করে, নতুন জিনিস শেখায়। আই লাভ মাই স্কুল বিকজ, আমি আমার স্কুলকে পছন্দ করি, বিকজ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস দেয়ার, সেখানে আমার অনেক বন্ধু আছে। উই স্টাডি প্লে অ্যান্ড হ্যাভ ফান টুগেদার, আমরা একসঙ্গে খেলি, পড়াশোনা করি, মজা করি। মাই স্কুল টিচার্স মি গুড ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন, আমার স্কুল টিচাররা আমাকে ভালো ম্যানার্স এবং ডিসিপ্লিন শেখায়। আই ফিল হ্যাপি টু গো টু মাই স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করি। তো সুন্দর তোমাদের ছোটো করে একটা মাই স্কুল সম্পর্কে লিখিয়ে দিয়েছি, তোমরা এটা ভালো করে মুখস্থ করে নেবে। তো এই ছিল আমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজির একটা সাজেশন। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে। আর তোমরা যদি এই পিডিএফটা লাগে তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আমি নাম হচ্ছে লার্ন উইথ জয়, সেখানে আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো, লিঙ্ক ডেসক্রিপশন বক্স আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।